আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা আমাদের ছাতনতলী যাত্রী ছাউনি। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম নওগাঁর উদ্দেশ্যে। কিছুদিন থেকে আমাকে কিছু রিপোর্ট দিয়েছে, তবে আমি কখনো একাই কোনো জায়গায় যেয়ে সময় কাটাতে ভালো লাগে না। এক সপ্তাহ থেকে আমার চারটা বন্ধুর কাছে গিয়েছি, আমাকে একটু এক্স-রে করতে হবে, তোমরা যাই আমার সঙ্গে বসে থাকো, আমার একাই ভালো লাগে না। আর এই ডক্টরখানা বা চেক আপ করানো এগুলো কেমন যেন আমার বিরক্তও লাগে, তোমরা আমার সাথে যাবে? তারা বলে হ্যাঁ যাব, আসো। গিয়ে সময় দিয়ে আড্ডা মারার পরে তারা ব্যস্ত হয়ে যায়। তখন কিন্তু আমি অসুস্থ, আমার এক্স-রে করতে হবে, এইরকম সময় কিন্তু তাদের আর হয় না। তখন নিজেকে অসহায় মনে হয় যে আমি কাদের সাথে চলি, কাদের সাথে ঘুরে বেড়াই, কাদের জন্য ভাবি, কাদের সুখ দুঃখগুলো দেখার চেষ্টা করি, কাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, যে আমার মৃত্যুতেও তাদের যেন কোনো আসে যায় না। আমি অসুস্থ, আমি এক্স-রে করব, আমার একটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের জন্য হয়তো বা আমি তাদের কাছে এক্স-রে রিপোর্টটা নিয়ে গেলে সেই এক্স-রে রিপোর্টটা দেখানোর পরে ডক্টর সিদ্ধান্ত নেবে। তো আমি বন্ধুদের কাছে দিন 7টা দিন আমি ঘুরেছি, আমি কিন্তু এক্স-রে করতে পারিনি। বাসার মানুষও কখনো বলে না তুই সুস্থ আছিস, ভালো আছিস, তোর কী হয়েছে। কারণ দুনিয়াতে যখন অর্থ থাকে না তখন কিন্তু কেউ আপনাকে মূল্য দেয় না। দুনিয়াতে যদি আপনার অর্থ থাকে, হাজারো মানুষ আপনাকে ঘাড়ে করে নিয়ে যাবে। তবে সেই সকল বন্ধুদেরকে আমি একটা কথাই বলতে চাই, বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্ক কখনো টাকা পয়সা অর্থ দিয়ে কেনা যায় না। অর্থের মাঝে কিন্তু একটা ভালোবাসার সঠিক এবং মায়া কাজ করে। সেই মায়াটা যদি আপনাদের ভিতর না থাকে, সেখানে বন্ধুত্ব রাখার মতো কোনো প্রশ্নই আসে না। মানুষ টাকা দিয়ে বাড়ির ভালোবাসা কিনে, মানুষ টাকা দিয়ে বাইরের ভালোবাসা কিনে, মানুষ টাকা দিয়ে বন্ধুর ভালোবাসা কিনে। টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় 2-1 ঘন্টা, কিন্তু সারা জীবনের ভালোবাসাটা কিনতে গেলে লাগে মায়া, মনের একটা টান। তবে বন্ধু হলে যদি নিজের বন্ধুর প্রতি একটু সহানুভূতি, একটু সময় যদি শুধু চিকিৎসার জন্য না থাকে, তেমন বন্ধুদের সঙ্গে ঘোরার থেকে না ঘোরাই ভালো। দিন যেমন মানুষের বিবেক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তবে সেই বন্ধুরাই যখন অসুস্থ হয় আমি তখন পাগল হয়ে যাই, পাগলের মতো ছুটে চলি তাদের কোথায় গেলে চিকিৎসা হবে, কোথায় গেলে এর কোনো মুক্তি পাবে, কোথায় গেলে আমার বন্ধুদের টেনশান দূর হবে। বন্ধু পাগল ছেলে, সারা জীবন বন্ধু করে জীবনের অর্ধেক সময়টা শেষ করলাম। পরিবারের মানুষ আমাকে বলতো, আর যে বন্ধুদের সঙ্গে নিয়ে তোরা ঘুরছিস, যে বন্ধুদের নিয়ে ঘোরাচ্ছিস, যে বন্ধুদের পিছে এত অর্থ নষ্ট করছিস, সেই বন্ধুরা কিন্তু কোনো দিন তোর সুসময়ে পাশে থাকবে, দুঃসময়ে পাশে থাকবে না। তখন আমি বলতাম, দুঃসময়ে আমাকে কাউকে লাগবে না, পরিবারকে লাগবে না, বন্ধুকে লাগবে না, তবে দুঃসময়ে আমার মনটা যেন শক্ত থাকে। আমি সবসময় মানুষের সঙ্গে চলার চেষ্টা করি, যখন কারো দুঃখের সময় থাকে তখন তার পাশে গিয়ে দাঁড়ায়, আর আমার দুঃখের সময়ে আমি দূরে সরে আসি, কাউকে পাশে নিই না, একাকিত্বভাবে সময় কাটাই। তবে দুঃখের সময় একটি ব্যক্তিই পাশে থাকে, সেটা হচ্ছে আমার কাছের মানুষ, সহধর্মিণী। সে দুঃখগুলো জানে, কিন্তু সুখের সময় তার কাছেও আমি অনেক কিছু শেয়ার করি না। কত বন্ধুকে কতভাবে আমি চিকিৎসা করেছি, কত বন্ধুর উপকার করেছি, কত বন্ধুর জীবনটাকে দাঁড় করে দিয়েছি, কিন্তু আমার জীবনে চিন্তা করি না। আমি চিন্তা করি আমার পাশে যে থাকে, আমার বন্ধু বলে যাকে মানি, সে যদি ভালো থাকে, তার থেকে আর চাওয়া কি। বারবার আমি বাসায় গিয়ে ঘুমানোর আগে বলতাম যে ভালোবাসার অর্থটা হয়তো বা সবাই বোঝে না। ভালোবাসা মানে এমন একটা জিনিস, সেই ভালোবাসার শব্দটাও কেউ বোঝে না। আমি সরল সোজা মানুষ, সাদামাটা গ্রামে জন্মগ্রহণ করেছি, অতি দরিদ্র ফ্যামিলির মানুষ, মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। হয়তো বা পরিবারটাকেও গোছায় নিতে পারিনি, তবে নিজের মনটাকে এত বড় মনের মানুষ করে তুলেছি, আর এত বড় মনের অধিকারই আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, যে মনের অধিকার হয়তো বা সবার মনের ভিতরে নেই। তবে কেউ কষ্ট দিলে প্রচণ্ড কষ্ট লাগে, আপন মানুষটা কষ্ট দিলে অনেক কষ্ট লাগে, তবুও আমি হাসি মুখে। আমি অনেক দরিদ্র ফ্যামিলির সন্তান। ছোট থেকে বাবা কষ্ট করেছে, আমি ঘুরে ফিরে খেয়েছি, বাবার অর্থ নিয়ে নষ্ট করেছি, কত ঝড়-ঝাপট গেছে পরিবারের উপর দিয়ে, তবুও নিজেকে কখনো ছোট মনে করিনি। তবে আজকে আমাকে ছোট লাগছে, কারণ কাদের জন্য আমি কি করেছি, কাদের জন্য আমি আমার কষ্টের অর্থগুলো কাদেরকে নিয়ে নষ্ট করি। তবে
আজকে যাদের কাছে আমার জীবনের মূল্য নেই, যাদের কাছে আমার 10টা মিনিট সময় নেই, তাদের পিছে আমি কত না কত অর্থ নষ্ট করেছি, তাদের উপকারে গেছি। তারা যদি কোথাও বিপদে পড়ে, তাদেরকে কেউ যদি অপমান করে, তবে সেটা সহ্য হয় না, সেটা যে এই বিষয়ে হোক। তাদের পারিবারিক সমস্যা সব ব্যাপারেই আমাকে প্রয়োজন হয়, তবে আমার বাড়ির সমস্যা রেখেও তাদের পারিবারিক সমস্যাটা দূর করি। কিন্তু আজকে তাদের সময় হচ্ছে না আমাকে দেওয়ার মতো 10টা মিনিট। তাদের আজকে সময় হচ্ছে না আমি যেখানে এক্স-রে করব, সেই এক্স-রে যা কোথায় করব, কোথায় ভালো হবে, কোন ল্যাবে গেলে ভালো হবে, এইটুকু উপদেশ দেওয়ার মতো তাদের কাছে সময় হয় না। ঠিক যখন সময় হয় আমাকে মনে করার, তখনই ফোন দিয়ে বলে, বন্ধু তোমার এক্স-রের সময় আছে, ডক্টর এখানে বসেছে। তখন যে তার প্রয়োজন আমাকে, তাই সে ফোন করে। প্রয়োজন শেষ হলে সেই কথাটা মনে করে না, তখন তাদের অনেক ব্যস্ত থাকে। তবে শুনে নিন, জীবনে আমি মনে করি আমি হয়তোবা খুব খারাপ, আমি হয়তোবা কারো খারাপ বন্ধু, হয়তোবা আমি খারাপ ছেলে, হয়তোবা কারো খারাপ সন্তান, হয়তোবা কারো খারাপ ভাই। তবে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে তৈরি করেছে যে আমার মতো মানুষকে কেউ কখনো হারালে সারা জীবন এই মানুষটার কথা মনে রাখতে হবে।